আসসালামু আলাইকুম। অনেকে আমাকে প্রশ্ন করেছে যে ভাই আপনি স্ক্রিন রেকর্ড কিভাবে করেন? সো স্ক্রিন রেকর্ডটা আমি কিভাবে করি? মানে ফোনের স্ক্রিন রেকর্ডার আসলে তারা অনেকে পাচ্ছে না যে ভাই স্ক্রিন রেকর্ডারটা আপনি কিভাবে করেন? সো আমি যেটা দিয়ে মূলত স্ক্রিন রেকর্ড করি, আপনাদেরকে আমি একটু স্ক্রিনটা শেয়ার দেই, আপনারা বুঝতে পারবেন। এই যে আমার যে স্ক্রিন, আমি এটা মূলত একটা অ্যাপসের মাধ্যমে মূলত আমি কি বলে যে রেকর্ড করি। এ ধরনের বিভিন্ন অ্যাপস আছে, আপনি যে কোনো একটা অ্যাপস চাইলে ব্যবহার করতে পারেন। তবে আমি যেটা পার্সোনালি ব্যবহার করি সেটা হচ্ছে আপনার এজেড স্ক্রিন রেকর্ডার। ওকে, আমি এই অ্যাপসটা ব্যবহার করে থাকি। আপনারা যদি স্ক্রিন রেকর্ডারের মানে খুব বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে জাস্ট আপনার প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনি এখানে সার্চ বক্স পাবেন, এখানে আপনি সার্চ করবেন স্ক্রিন রেকর্ডার লিখে। আপনি যদি সার্চ করেন আপনি এখানে মানে অনেকগুলো অ্যাপস পাবেন, মানে এখানে প্রচুর পরিমাণে অ্যাপস আছে। এর ভেতরে যেমন ধরেন হচ্ছে আপনার যে কি বলে যে দেখেন ওপর দিকাটা আছে হচ্ছে আপনার স্ক্রিন রেকর্ডার, তারপর হচ্ছে আপনার স্ক্রিন রেকর্ডার, তারপর হচ্ছে এই যে স্ক্রিন, মানে আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে যে এই অ্যাপসটা আমি কিন্তু ব্যবহার করি। ওকে, এখানে অনেকগুলো স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার আছে। আপনি এখানে দেখবেন যে কোনটা রিভিউ ভালো বা কোনটা বেশি মানুষ ব্যবহার করতেছে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন একটা স্ক্রিন রেকর্ডার কিন্তু মোটামুটি 100 মিলিয়ন মানুষ কিন্তু ব্যবহার করতেছে। তার মানে এই সফটওয়্যারটা কিন্তু নিঃসন্দেহে অনেক ভালো। ওকে, একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন এই যে এই অ্যাপসটা কিন্তু অনেকে ব্যবহার করে। আমি দেখি যে এটা 10 মিলিয়ন মানুষ মানে ব্যবহার করতেছে। আপনি যে কোনো একটা এখান থেকে চাইলে ব্যবহার করতে পারেন। সো আমি আপনাদেরকে একটু দেখানোর সাথে একটু লিখি। এখানে আমি যদি হচ্ছে এক্স রেকর্ডার, ওকে, আমি এক্স রেকর্ডার লিখে সার্চ করলাম। সার্চ করার পর দেখতে পাচ্ছেন এই যে একটা অ্যাপস, এটা মোটামুটি 100 মিলিয়ন মানুষ ব্যবহার করে। দেখতে পাচ্ছেন 100 মিলিয়ন মানুষ কিন্তু অ্যাপসটা ব্যবহার করে। ওকে, আর এটার হচ্ছে আপনার রিভিউ কিন্তু ভালো, দেখেন 4.6 কিন্তু হচ্ছে আপনার রিভিউ। আপনি চাইলে অ্যাপসটা ব্যবহার করতে পারেন। এটা ব্যবহার করার জন্য জাস্ট আপনি যে ইনস্টল নামের যে অপশনটুকু দেখতে পাচ্ছেন, অর্থাৎ আপনি এখান থেকে এটাকে ইনস্টল করবেন। আমি প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু অপেক্ষা করতে হবে। ওকে, আমার মানে অটোমেটিক্যালি কিন্তু আমার ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হওয়ার পর জাস্ট আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে ওপেন নামের যে অপশনটুকু দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে একটা ট্যাপ করে দেবেন। ওকে, ওপেন নামের যে অপশনটুকু দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করে দেওয়ার পর আপনার এই সফটওয়্যারটা বলতেছে আপনাকে পারমিশন দিতে হবে। এই জন্য আপনি অ্যালাউ নামের যে অপশনটুকু আছে এখানে ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পর আপনাকে বোঝাচ্ছে যে এই এক্স রেকর্ডার সফটওয়্যারটা যেখানে আছে আপনি সেখান থেকে বের করে এটাকে আপনাকে পারমিশন দিতে হবে। সো আপনার সামনে এরকম একটা ইন্টারফেস অটোমেটিক্যালি চলে আসবে। আসার পর আপনি দেখবেন যে আপনার এক্স রেকর্ডার সফটওয়্যারটা মূলত কোথায় চলে গেল, আপনি সেখান থেকে এটাকে পারমিশন দিয়ে দেবেন। আমি একটু খুঁজে দেখি আমার সফটওয়্যারটা কোথায় চলে গেল, এক্স রেকর্ডার কোথায় চলে গেল। এই যে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি সবার নিচে চলে এসেছে। আমি এখান থেকে এটাকে পারমিশন দিয়ে দিলাম। পারমিশন দেওয়ার পর জাস্ট আমি এখান থেকে ব্যাক করবো, ব্যাক করে চলে যাবো। যাওয়ার পর দেখতে পাচ্ছেন নেক্সট নামে যে অপশন আছে, জাস্ট এখান থেকে আমি যে নেক্সট, ওকে, এই নেক্সটটা আমি ট্যাপ করে দেবো। তারপর এটা কিন্তু এখান থেকে আমি এটাকে ওকে করে দেবো। ওকে, অ্যালাউ করে দেবো। আপনি যে পারমিশনগুলো চাবে সেখান থেকে মোটামুটি সবগুলোকে অ্যালাউ করে দেবেন। আপনার কাজ শেষ, আর আপনাকে কিছু করতে হবে না। আপনি এখন এই যে অপশনটুকু দেখতে পাচ্ছেন যে রেকর্ডার, ওকে, জাস্ট এখানে আপনি যদি ট্যাপ করেন, ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এই যে অপশনটুকু দেখতে পাচ্ছেন উপরে লাল একটা গোলের ভিতর আছে, এটা কিন্তু রেকর্ড, অর্থাৎ রেকর্ড করতে বলতেছে। আমি যেহেতু একটা অ্যাপস দিয়ে অটোমেটিক্যালি কিন্তু রেকর্ড করতেছি, আমি জানি না যে রেকর্ড হবে কিনা। আমি ট্রাই করে দেখি, যদি হয় আপনাদেরকে দেখাতে পারবো, না হলে আমি পারবো না। আচ্ছা, সো আমি এখন এই রেকর্ডের উপর একটা ট্যাপ করে দিলাম। দেওয়ার পর জাস্ট এখানে একটা ট্যাপ করে দিলাম। দেওয়ার পরে আমার থেকে পারমিশন চাচ্ছে, পারমিশন দিয়ে দিলাম। জাস্ট এখান থেকে আমি এটাকে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর দেখাচ্ছে স্টার্ট নাও, জাস্ট আমি এখানে ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করে দেওয়ার পর দেখাচ্ছে ওকে ওকে ওকে, আমার কিন্তু দুইটা দিয়ে অটোমেটিক্যালি স্ক্রিন কিন্তু রেকর্ড হচ্ছে। দেখেন এটা কিন্তু আমার এটা আগের যেটা ছিল সেটা দিয়ে রেকর্ড হচ্ছে, দেন পরে কিন্তু আমি যেটা দেখলাম সেটা কিন্তু এখানে কিন্তু রেকর্ড হচ্ছে। দেখেন আমি কিন্তু এটা দিয়ে মোটামুটি কিন্তু রেকর্ড করতেছি। এখানে কিন্তু ব্রাশের আইকন দেওয়া আছে, জাস্ট আমি যদি একটু দেখাই, এটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ট্যাপ করে দিলাম, অটোমেটিক্যালি কিন্তু রেকর্ড কিন্তু হচ্ছে। ওকে, এইভাবেই মূলত আপনি মানে অনেকে যারা স্ক্রিন রেকর্ড করতেছেন তারা আপনারা শিখে নেন। এইভাবে আপনি যে কোনো ধরনের স্ক্রিন রেকর্ড করতে পারবেন। ওকে প্রিয় দর্শক, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। অনেক লং হয়ে গেছে ভিডিওটা মনে হয়। সো আজকে এই পর্যন্ত ছিল, কথা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ করে যাবো, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।